একদিন এক ব্যক্তি হুজুরের কাছে আসলো একটা সমস্যার সমাধানের জন্য। হুজুর তখন শাগরেদদের নিয়ে ধর্মীয় আলোচনায় ব্যস্ত ছিলেন। হুজুর লোকটির আগমনের কারণ জানতে চাইলেন। লোকটি তখন বলল, আমার ঘিয়ের ব্যবসা আছে, কিন্তু গতকাল রাতে একটা ইঁদুর পাত্রে পড়েছে। এখন আমি কি করব? হুজুর বললেন, পাত্রের যে অংশে ইঁদুর পড়েছে সেই অংশ ফেলে দিলে তুমি ওই ঘি খেতে বা বিক্রি করতে পারবে। সমাধান পেয়ে লোকটি খুশি হয়ে চলে গেল। এর কয়েক মাস পর অন্য একজন লোক হুজুরের কাছে আসলো একটা সমস্যা সমাধানের জন্য। হুজুর তখন ভিতরে আরাম করছিলেন। তাকে না পেয়ে শাগরেদদের কাছেই আগন্তুক সমস্যাটি বলল। সে বলল, আমি ঘিয়ের ব্যবসা করি, কিন্তু গতকাল রাতে একটা ইঁদুর ঘিয়ের পাত্রে পড়েছে। এখন আমার কি করা উচিত? একজন শাগরেদ সাথে সাথে উত্তর দিলেন, এর সমাধান আমিই দিতে পারবো। হুজুরের কাছে যেতে হবে না। ঘিয়ের যে অংশে ইঁদুর পড়েছে সেই অংশটি ফেলে দিলে আপনি ওই ঘি খেতে বা বিক্রি করতে পারবেন। লোকটি সমাধান পেয়ে খুশি হয়ে চলে যাচ্ছিল। এমন সময় হুজুর চলে আসলেন এবং লোকটি কেন এসেছিল জানতে চেয়ে তাকে থামালেন। আগন্তুক আবার সব কিছু নতুন করে বলল। হুজুর উত্তর দিলেন, সমাধান হয়নি। ঘিয়ের কোনো অংশই আপনি খেতে বা বিক্রি করতে পারবেন না। শাগরেদ বিস্ময়ের সাথে জানতে চাইল, আপনি কয়েক মাস আগে একই সমস্যার ভিন্ন সমাধান দিয়েছিলেন, তাহলে আজকে আরেকটি কথা কেন বলছেন? হুজুর বলল, আরে বোকা, সবসময় অভিন্ন সমস্যার সমাধান এক হয় না। স্থানকাল পাত্রভেদে একই সমস্যার ভিন্ন সমাধান হতে পারে। আবার ভিন্ন ভিন্ন ফলাফলের একটাই কারণ হতে পারে। প্রথম আগন্তুক যখন এসেছিল তখন ছিল শীতকাল, আর এখন গরমকাল। শীতকালে ঘি জমাট বাঁধা অবস্থায় থাকে, আর এখন আছে তরল অবস্থায়। তাই ইঁদুর পাত্রে ডুবে গিয়েছে, ফলে তা খাওয়া বা বিক্রি করা যাবে না।